পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান প্রায় ২ বছর ধরে কারাবন্দী। একের পর এক আন্দোলন, বিক্ষোভ এবং ধর্মঘটের পরও মুক্তি মেলেনি সাবেক এই বিশ্বকাপজয়ী ক্রিকেটারের। তবে এবার ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে নতুন করে আবারও উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে ৫ আগস্ট থেকে দেশজুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে তার দল। এই আন্দোলনে এবার যোগ দিতে পারেন ইমরান খানের যুক্তরাজ্য প্রবাসী ২ ছেলে সুলেমান খান ও কাসিম খান। ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ড স্মিথ অভিযোগ করেছেন, তাদের সন্তানদের বাবার সঙ্গে যোগাযোগে বাধা দিচ্ছে সরকার। এমনকি পাকিস্তানে এলে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জেমিমা তার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এটি ব্যক্তিগত প্রতিশোধ ছাড়া আর কিছুই নয়। পিটিআইয়ের দাবি, ইমরানের ছেলেরা কেবল বাবার পাশে থাকতে চান, পাকিস্তানের রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছাই নেই তাদের। দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সায়েদ জুলফিকার বুখারী বলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার খবরে সংশ্লিষ্ট মহলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকেও সরব অবস্থান দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, ইমরানের ছেলেরা বৈধ দর্শনার্থী হিসেবে এলে কোনো বাধা থাকবে না, তবে তারা আইন লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পিটিআই ঘোষণা দিয়েছে ৫ আগস্ট থেকে শুরু হবে তাদের চূড়ান্ত প্রচেষ্টা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এক সংবাদ সম্মেলনে ৯০ দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। সাম্প্রতিক এই পরিস্থিতির মধ্যেই সরকার একটি নতুন আধাসামরিক বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে, যার নাম ফেডারেল কনস্টেবুলারি। এই বাহিনীর দায়িত্ব থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবাদ দমন। তবে বিরোধী দলগুলো ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই বাহিনী নাগরিক স্বাধীনতা দমন করতে ব্যবহৃত হতে পারে। এদিকে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের টম ল্যান্ডস হিউম্যান রাইটস কমিশনের সহ চেয়ারম্যান ক্রিস স্মিথ বলেছেন, পাকিস্তানে বর্তমান সরকারের অধীনে মৌলিক স্বাধীনতা হুমকির মুখে পড়ছে। তিনি যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী। দুর্নীতি, সন্ত্রাসবাদ সহ একাধিক মামলায় অভিযুক্ত হলেও তার সমর্থকদের মতে এসবই রাজনৈতিক প্রতিহিংসা। ইমরান খান এখনও বিশ্বাস করেন তিনি আবারও ক্ষমতায় ফিরবেন। তাই পাকিস্তানের রাজনীতি আবারও এক অনিশ্চিত মোড়ে। ইমরান খানের ছেলেরা যদি আন্দোলনে যোগ দেন, তাহলে দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। শিহাব ইসলাম, ATN নিউজ।